করার জন্য পেঁপেটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব। পেঁপেটাকে এরকম বড় বড় একটু টুকরো করে নিয়েছি। টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর সাথে কয়েকটি আলু দেব। আলুটাকে এরকম বড় বড় টুকরো করে কেটে নেব। আলুগুলোকেও এরকম বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 1 ইঞ্চির মতো আদা নিয়েছি। আদাটাকে পরিষ্কার করে টুকরো করে কেটে নেব। আদাটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে টুকরো টুকরো করে কেটে নেব। ছয় রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আদা আর রসুনটা বেটে নেব। এখানে একটি টমেটো নিয়েছি। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে মাঝখান দিয়ে কেটে নেব। নিয়েছি কিছুটা ধনে পাতা। ধনে পাতাটাকে টুকরো টুকরো করে কেটে নেব। গ্যাস জেলে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সরষের তেল। আমি এখানে পুরো রান্নাটাই সরষের তেলে করব, তবে আপনারা যদি চান রিফাইন তেলে করে নিতে পারেন। এই তেলের মধ্যে পেঁপে আর আলুটাকে ভেজে নেব। পেঁপে আর আলুগুলোকে দিয়ে দেবো। পেঁপে আর আলুর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। লবণ দেওয়ার ফলে পেঁপে ও আলু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকনা খুলে একটু নেড়ে দেব। আবারও ঢেকে এদিকে ভেজে নেব। আলু আর আলু ভাজা হয়ে গেছে। তেল থেকে তুলে নেব। তেলটা বেশি দেওয়ার কারণ হলো এই তেলেই রান্না হয়ে যাবে, বারবার আর তেল দিতে হবে না। এই তরকারির স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। মাংসর স্বাদকেও হার মানাবে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার পেঁপে রান্না করে দেখবেন। স্বাদে ও গুণে ভরপুর হবে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো।
দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত বেশি ভালো হবে। দিয়ে দেবো হাফ চামচ এর মধ্যে চিনি। চিনি দিলে কালার এবং স্বাদের ব্যালেন্সটাও খুব ভালো হয়। দিয়ে দিলাম লবণ। আমি আলু আর পেঁপেটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই সেই বুঝেই লবণটা দিতে হবে। এখানে নিয়েছি 1 মুঠো মুসুরির ডাল। ডালটিকে ধুয়ে নেব। দিয়ে দেবো সবশেষে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঝাল না, শুধুমাত্র রঙের জন্যই ব্যবহার হয়। এবারে 1 মুঠো যে ডালটা নিয়েছিলাম সেটি ধুয়ে নিয়েছি। এই মশলা যে কষছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপেটাকে দিয়ে দেব। আলু আর পেঁপের সাথেও খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু। কষানো হয়ে গেছে। এইবারে এর মধ্যে গরম জল দিয়ে দেব। রান্নার যে কোনো তরকারিতেই গরম জল দিলে তার স্বাদ বেশি ভালো হয়। এবার ভালো করে ফুটিয়ে নেব। ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব। যে ধনে পাতাটা টুকরো করে কেটে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দেব। পেঁপের তরকারিটা রেডি হয়ে গেছে। এটি খেতে অত্যন্ত সুস্বাদু। যারা পেঁপে দেখে নাক ছিটকায় তারা অবশ্যই এইভাবে একবার পেঁপে রান্না করে খেয়ে দেখবেন। আমি ওপরে একটু সিদ্ধ ডিমকে কেটে পরিবেশন করেছি। বাচ্চারাও এইভাবে রান্না করে দিলে অনায়াসে চেটে পুটে খেয়ে নেবে। মনেই হচ্ছে না যে এটা পেঁপের তরকারি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।